হাই, আমি হরে কৃষ্ণ। আমি আপনাদের গাড়ির সম্বন্ধে কিছু বলতে চাই। গাড়ি মানুষের একটা জীবন। আর গাড়ি ছাড়া মানুষ এখন আর চলতেই পারে না। তাই গাড়ি ভালো করে শেখা উচিত প্রত্যেকের। এই যে একটা গাড়ি আছে শেভরলেট, এই গাড়িটা আমি মানুষকে শেখাই এই গাড়ি দিয়ে। এই গাড়ি শিখতে গেলে কি কি প্রয়োজন, কি কি ভাবে গাড়ি শেখা উচিত, কি করলে গাড়িটা ভালোভাবে চালানো যাবে, এবং ক্লাস, ব্রেক, অ্যাক্সেলেটর, ABC, A ফর অ্যাক্সেলেটর, B ফর ব্রেক, C ফর ক্লাচ, ABC সম্বন্ধে যদি আপনি ভালো করে না জানেন তাহলে কিন্তু গাড়ি ভালোভাবে চালাতে পারবেন না। আপনারা আসুন ভেতরে, গাড়ি ভেতরে যাই, গাড়িটা ABC পাক্কা ভালো করে শিখিয়ে দিই। যেটা শিখলে স্কুল যে শেখায় আর আমি যে শেখাই তার মধ্যে অনেক তফাৎ, সেটা আমি প্রমাণ করে দেবো। সাই বাবার হরে কৃষ্ণ। আসুন আমরা গাড়িতে যাই। ক্যামেরাম্যান, গাড়ির এই ABC পাক্কাটা দেখাও। এটা না দেখালে তো মানুষকে বোঝাতে পারবো না। A ফর অ্যাক্সিলারেটর, B ফর ব্রেক, C ফর ক্লাচ। এই ABC, এই ABCটাই ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু আপনি ভালো গাড়ি চালাতে পারবেন না। এ, এই ডান দিকে হচ্ছে এ, বাঁ দিকে হচ্ছে সি, মাঝখানটা বি। সবসময় মনে রাখবেন গাড়ির ডান দিকে এ, পুরো বাঁ দিকটা সি, আর মাঝখানটা হচ্ছে বি। অ্যাক্সিলেটরের কাজ কি, ব্রেকের কাজ কি, ক্লাচের কাজ কি, এটা যদি ভালো করে না জানানো হয় তাহলে মানুষ কিভাবে গাড়িটা চালাবে? ডবল ক্লাচ ব্রেকে গাড়ি শিখে কোনো লাভ নেই। সিঙ্গেল ক্লাচ ব্রেকে শিখলে সব থেকে ভারী মজা, কারণ হচ্ছে আপনি গাড়ির সম্বন্ধে জানেন তাই চালাতে পারছেন, না হলে কিন্তু হবে না। ভালো করে মনে রাখবেন, ABC পাক্কা করে শিখতে হবে। A ফর অ্যাক্সিলারেটর, B ফর ব্রেক, C ফর ক্লাচ। ABC না শিখলে হবে না। B ফর ব্রেক মানে থামানো, A ফর অ্যাক্সিলারেটর মানে একটা পাওয়ার, একটা শক্তি, আর C হচ্ছে ভারতবর্ষের গাড়ির সব থেকে বেশি প্রবলেম। সি, ক্যামেরাম্যান দেখো, সি, এই যে সি আছে না, এই সিটা হচ্ছে ক্লাস। এই ভালো করে দেখে নিন, এই সি বাঁ পায়ে থাকে, এটা কখনো ডান পায়ে আসবে না, অফকোর্স বাঁ পায়ে থাকবে। এটা বাঁ পা এখান থেকে নড়বেই না। ডান পাটা কিন্তু অল্টারনেট হয়, ব্রেক আর অ্যাক্সিলারেটর দিয়ে, ব্রেক আর অ্যাক্সিলারেটর, এটা অ্যাক্সিলারেটর, এটা ব্রেক। ভালো করে দেখুন, এই অ্যাক্সিলারেটর, এটা ব্রেক। সি কিন্তু বাঁ পায়ে সবসময় থাকবে। আর এই যে পুরোটা চিপলাম আর এই ছাড়লাম, মনে করেন এই ডিস্টেন্সটা 1 to 10, এই 1 আর এই 10, এই 1 আর 10 এর মধ্যে যে ফারাকটা, এই যে বৃহত্তম ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা ভালো করে আমি পরের ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেবো যে গাড়িটা কিভাবে চালাতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।